যারা হাফিজে কোরআন আছেন অথবা যারা কয়েকটা সূরা মুখস্থ করছেন, প্রতিদিন চর্চা করতে হবে। শোনেন, যারা আলাম তারা থেকে 10টা সূরা মুখস্থ করছেন, চর্চার অভাবে যদি 2টা ভুলে যান, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, চর্চা কেন করেন নাই। হাফিজে কোরআনরা প্রতিনিয়ত কোরআন চর্চা রাখবেন। সহিহ বুখারীর বর্ণনা 5033 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, তাআহাদুল কোরআন, কোরআন তোমরা প্রতিনিয়ত চর্চা করো, প্রতিনিয়ত পড়বা, অভ্যাস করে নাও কোরআনের সাথে তোমরা চর্চা, একদিনও মিস করবা না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়াব মিনাল ইবলি ফি উকলিহা, ওটের বাঁধন খুলে দেওয়ার পর দ্রুতগামী ওট যেমন দ্রুত দৌড়িয়ে পালিয়ে যায়, কোরআন যারা পড়ছে, পড়ার পর যারা চর্চা না করে, তাদের থেকে কোরআন ওই দ্রুতগামী ওটের চাইতে আরো দ্রুত পালিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সাধারণত বাচ্চাদেরকে মাদ্রাসায় রাখার চিন্তা করা হয়। কেন? মাদ্রাসায় রাখলে ও রেয়াতটা যেন ভালো থাকে, তাই তাকে মাদ্রাসায় রাখার ফিকির করা হয়। কারণ মাদ্রাসায় না রাখলে ওরে যদি 2 ঘন্টার ছুটি দেন, ও ভিডিও গেমস খেলবে, ও মোবাইলে গেমস খেলবে, ও বাজারে গিয়ে ভিডিও গেমসের দোকানে গেমস খেলবে। এই জন্য মাদ্রাসায় রাখলে ও রেয়াদের মাদ্দাটা আরো ভালো হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।